বিএনপি অথবা এনসিপি কাউকে কিংস পার্টি মনে করি না এই কারণ হচ্ছে তারা লম্বা মানে লড়াই, আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, হাজার হাজার নেতা কর্মীদের জীবনের বিনিময়ে দিয়ে তারা আসলে তাদের রাজনৈতিক বৈধতা অর্জন করেছেন। অতএব যে রাজনৈতিক দল এবং নেতাদের রাজনৈতিক বৈধতা লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি হয় তাকে কিংস পার্টির তকমা দেওয়াটা ন্যায্য না। তাই বিএনপিকে একসময় আওয়ামী লীগ কিংস পার্টির তকমা দিয়েছে, সেটা যেমন ন্যায্য না, আজকে এনসিপি অথবা নাগরিক পার্টিকে যারা কিংস পার্টির তকমা দেওয়ার চেষ্টা করছে সেটার সাথে আমরা একমত না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশের কিংস পার্টি বলতে হবে সেটা আওয়ামী লীগকে বলতে হবে। যারা বাংলাদেশে শেখ পরিবারের জমিদারি বন্দোবস্ত কায়েম করেছিল ওরা হচ্ছে কিংস পার্টি। যারা ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া, নির্বাচন ছাড়া বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে তারা হচ্ছে কিংস পার্টি। যারা বাংলাদেশে বসে এই রাষ্ট্র এবং এই জনগণের স্বার্থকে বিকিয়ে দিয়ে ভারতের দাসখত তৈরি করেছে, গোলামি তৈরি করেছে, তারা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি হচ্ছে বাংলাদেশের জাতীয় পার্টি। যারা গত 40 বছর ধরে বাংলাদেশে দিল্লির রাজনীতি করেছে, আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে, দিল্লির গোলামির দাসখত তৈরি করেছে। অতএব এসেন্স দেখতে হবে কোন রাজনৈতিক দল কোন প্রেক্ষাপটে দেশের জন্য কি ভূমিকা পালন করেছে, তার উপর নির্ধারিত হবে সেই দলগুলো কি আসলে জনগণের পক্ষে ছিল কিনা, রাষ্ট্রের পক্ষে ছিল কিনা, না তারা অন্য কারো গোলামি করেছে। এটাই হচ্ছে আমার কাছে কিংস পার্টির ডেফিনেশন। দেখেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ারগুলো অনেকগুলো যৌক্তিক জায়গা আছে। তার ভিতর একটা জায়গা হচ্ছে আমাদের ইতিহাসে একমাত্র জায়গায় আমরা এখন থাকছি যেখানে কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোনো গ্রহণযোগ্য নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি নাই। না থাকবার কারণে যেটা হচ্ছে যে রাষ্ট্রের যে ন্যূনতম সেবার জায়গাটা আছে সেই সেবাটা লঙ্ঘিত হচ্ছে, সেটা ডেলিভার করা যাচ্ছে না। আপনি জানেন উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অলরেডি ল্যাপস করে দিয়েছে, কলাপস করে হয়ে গেছে। ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই পলাতক জীবনযাপন করছে। তো সেই বাস্তবতায় একটা নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি না হওয়া পর্যন্ত এই সেবাকে কোনোভাবে এনশিওর করা যাবে না। বাট এক্ষেত্রে একটা গ্রহণযোগ্য ব্যাপার হচ্ছে জাতীয় রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত এখানে জরুরি, তারা কোনটা চায়। এটার একটা ভালো দিক যেটা হবে, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে ব্যুরোক্রেসি আছে, স্থানীয় প্রশাসন আছে, তাদের জাতীয় নির্বাচন তৈরি করবার মানে ক্যাপাসিটি আছে কিনা এইটা একটা জাজ করবার মাধ্যম আমরা পাবো হচ্ছে স্থানীয় নির্বাচনের মাধ্যমে। তো সেই জায়গাটাও বিবেচনা করা যেতে পারে। কিন্তু এটার আবার ফ্লিপ সাইডও আছে যে ভোটার তালিকা হালনাগাদ করার সময় সাফিসিয়েন্ট হবে কিনা, সাফিসিয়েন্ট ফান্ড আছে কিনা, ইভিএম মেশিন না ব্যালট, এই তর্ক আছে। রাজনৈতিক দলগুলোর একমত হওয়ার একটা বিষয় আছে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ঐক্যমত কমিশন এখানে একটা ইনিশিয়েটিভ নিতে পারে। তারা আলোচনা করে সিদ্ধান্ত নিবে কোনটা আসলে হওয়া দেশের জন্য, মানুষের জন্য কল্যাণকর। আমার কাছে মনে হচ্ছে না যে শাপলা শাহবাগের কোনো ন্যায্যতার ভিত্তিতে কোনো সংকট আছে বাংলাদেশে গণ অভ্যুত্থান যেটা দেখিয়েছে সেটা হচ্ছে আমরা কালেকটিভলি একটা জয়েন্ট ফোর্সের অংশ। আমরা বাংলাদেশের পক্ষের মানুষ। আমাদের মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের আত্মমর্যাদা, আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো দ্বিমত নাই। যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে। বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতির ব্যাপারে আমরা সবাই একমত।